শিলিগুড়িতে সাইনবোর্ড হোর্ডিংয়ে রাখতে হবে বাংলা, বিজ্ঞপ্তি জারি পৌর নিগমের। সহমত বিরোধীদেরও অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়ি শহরের শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান প্রতিষ্ঠানগুলোতেও সাইনবোর্ড রয়েছে, তাতে ইংরেজি হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও। এই নিয়ে বিভিন্ন সংগঠনের আগে আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছে, যে কারণে বহুদিন ধরেই দাবি উঠছিল শিলিগুড়ি শহর জুড়ে সাইনবোর্ড এবং হোর্ডিংয়ে বাংলা বাধ্যতামূলক করা হোক। কিছুদিন আগে এ ব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে। এরপর এই ব্যাপারে পৌর নিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাইনবোর্ড হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলে জানিয়েছেন। আগামী 14 এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শপিং মল, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলোকে এই নির্দেশিকা মানতেই হবে। পৌর নিগমে এই বিজ্ঞপ্তি জারির পর অনেকের প্রশংসা জানিয়েছেন। এই নিয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। বহুদিন ধরেই বাংলা ভাষাকে শিলিগুড়ির বুকে সাইনবোর্ড হোর্ডিং এর সমস্ত জায়গা বাধ্যতামূলক করার দাবি উঠছিল এবং এই বিষয়ে পরিকল্পনাও চলছিল। অবশেষে তা বাস্তবায়িত করার সময় এসেছে, তাই এই নির্দেশিকা আগামী নববর্ষ অর্থাৎ 14 এপ্রিল থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী এবং মানুষদের বুঝিয়ে এই নির্দেশিকাকে সফল করা হবে। হঠাৎ না, এটা আমাদের অনেক দিনের ধরে থেকে আমাদের এই আলোচনাটা ছিল। এটাকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে, সুতরাং সেই ভাষার প্রসার এবং বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটা মাল্টি লিঙ্গুইস্টিক বৈচিত্র্যময় জায়গা, যাকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলছি, সেই শহরে বাংলাটাকে বাধ্যতামূলক করে অন্যান্য ভাষা চলুক। সমস্ত ভাষাকে আমরা স্বাগত জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাগত জানান। সেটা গুরুমুখী হতে পারে, সেটা হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, নেপালি হতে পারে, অন্য যে কোনো ভাষা, অলচিকি ভাষা হয়, সাদ্রি হয়, যে কোনো ভাষা হতে পারে, কিন্তু বাংলা ভাষা সেটা সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি লেখা ব্যবহার করা, এটাকে আমরা এখানে বাধ্যতামূলক করেছি। অপরদিকে শিলিগুড়ি পৌর নিগমে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাম কাউন্সিলর নুরুল ইসলাম। কি জানাচ্ছেন তিনি, শুনব। কি বলবেন? পৌরসভার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে পৌরসভা। আমরাও বিরোধী দলে থাকলেও এ বিষয়ে যথাযথ সহযোগিতা আমরা করব। কেন আমি কথাটা বলছি? আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা চাই সর্বত্র বাংলার ব্যবহার হোক। এর আগে 2008 সালে আমি একবার উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু পরবর্তীতে 2009-এ বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তখন আর এটাকে কার্যকরী করা যায়নি বা হয়নি। ফলে এখন যে উদ্যোগটা নিয়েছে এর সাফল্য কামনা করি, এটা হোক এবং আমরা যতটা পৌরসভা আমাদের সহযোগিতা চাইবে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ সহযোগিতা করব। তবে বিজেপি নেতা নান্টু পাল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও পৌর নিগমের একনায়কত্ব সিদ্ধান্তে বিরোধিতা জানিয়েছেন। তিনি বলেন, এই সমস্ত সিদ্ধান্ত পৌর নিগমে বৈঠক করে সমস্ত কাউন্সিলর এবং আধিকারিকদের সহমত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে এই বোর্ড তা করে না। মেয়র নিজের মতো করেই হট করে সিদ্ধান্ত গ্রহণ করে, তা একনায়কত্ব। তাই পৌর নিগমের এই একনায়কত্বে বিরোধিতা করেন তিনি। কি জানাচ্ছেন নান্টু পাল, শুনব। দেখুন, শিলিগুড়ি পৌর নিগম তার নিজস্ব উদ্যোগে যে কোনো একটা প্রচার করতে পারেন বা একটা ডিসিশন নিতে পারেন, কিন্তু আমরা মনে করি শিলিগুড়ি একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বাস করে। আর শিলিগুড়ি একটা গেটওয়ে অফ নর্থ ইস্ট। সেখানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে একটা বিরোধীদের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা আগেও দেখেছি, আমি দীর্ঘদিন পৌরসভার সঙ্গে যুক্ত ছিলাম। গুরুত্বপূর্ণ কোনো দলিল বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা অনেক সময় বিরোধীদের ওপিনিয়ন এবং বিরোধীদের সঙ্গেও একটা বৈঠক করেছি। এই পৌরসভার এই প্রথম তারা বোর্ডে এসছেন, একনায়কত্ব চালাচ্ছেন এবং যা মর্জি তাই করছেন। আমরা বাংলা ভাষার বিরুদ্ধে না, আমরা বাংলা ভাষাকে চাই। বাংলা ভাষাতে লেখা হোক, সেটা ভালো কথা, কিন্তু তারা যে এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তের আমরা বিরুদ্ধে। আমরা চাই যে সকলের সাথে কথা বলে পরিকল্পনা করা হোক এবং বাংলা ভাষাকে আমরা সম্মান জানাই। বাংলা ভাষা থাকুক, বাংলা ভাষায় লেখা হোক,
কিন্তু যেইভাবে তারা চাপিয়ে দিচ্ছে একের পর এক শিলিগুড়িকে, তার আমরা বিরোধিতা করছি।